রাস্তায় ফুল বিক্রি করা এক শিশুর মুচকি হাসি মুহূর্তেই বদলে দিতে পারে জীবনের সমীকরণ। বলছি ৮ বছরের শিশু ফাইজার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর যার জীবনে এসেছে সচ্ছলতা ও পড়ার সুযোগ। কিন্তু এই ভাইরাল সংস্কৃতি কি ফাইজাকে সুন্দর ভবিষ্যৎ দিচ্ছে, নাকি ঠেলে দিচ্ছে অন্য কোনো অনিশ্চয়তায়? ৮ বছরের শিশু ফাইজা, যার নৃত্যসঙ্গী ছিল অবহেলা আর এক টুকরো মলিন আকাশ। অথচ সেই কিশোরীর এক চিলতে মায়াবী হাসি রাতারাতি বদলে দিল তার জীবনের গল্প। বাদাম বাগিচার এক খুপড়ি ঘরে নানি মমতাজ বেগমের সঙ্গে অভাবের সংসার। মা নেই, বাবার পরিচয়ও ছিল অজানা। সেই জীর্ণ ঘরই এখন মানুষের ভালোবাসার কেন্দ্রে। সম্প্রতি রাস্তায় ফুল বিক্রির সময় এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়ে ফাইজার সেই ভুবনজয়ী হাসি। একজন ক্রেতার দিকে তাকিয়ে হাসি মুখে ফুল কিনতে বলা, বেশ এইটুকুই। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই ফাইজার প্রেমে পড়েন হাজারো মানুষ। সেই অভাবের সংসারে এখন বইছে আনন্দের জোয়ার। শিশুটির পড়াশোনার আজীবন দায়িত্ব নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক শিল্পপতি। ফাইজার নানি বলছেন, ৪ বছর ধরে ওকে নিয়ে আমার যুদ্ধ। ওর মা মারা যাওয়ার পর থেকে এই হাসিটাই ছিল আমার সম্বল। আল্লাহ আজ মুখ তুলে তাকিয়েছে, মানুষ ওকে অনেক ভালোবাসছে। তবে এই রূপকথার গল্পের আড়ালে উকি দিচ্ছে এক নতুন দুশ্চিন্তা। প্রশ্ন উঠেছে, খ্যাতির এই আলো কি শিশুটির শৈশব কেড়ে নিচ্ছে? ভাইরাল হওয়ার পর থেকেই ফাইজা ব্যস্ত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এখন নিয়মিত বানাচ্ছে টিকটক ভিডিও। সচেতন মহলের প্রশ্ন, পড়াশোনা আর সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাওয়ার বদলে ফাইজা কি ভাইরালের নেশায় নিজের স্বাভাবিক বিকাশ হারাতে বসেছে? ফাইজার মতো হাজারো পথশিশু আজও ফুটপাতে ফুল বিক্রি করে পেটের ক্ষুধা মেটায়। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। সেখানে ফাইজা পেয়েছে এক ব্যতিক্রমী সুযোগ। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইজা কি একজন সুশিক্ষিত নাগরিক হয়ে উঠবে, নাকি সোশ্যাল মিডিয়ার সীমাবদ্ধ গণ্ডিতেই হারিয়ে যাবে তার শৈশব? একসময় পথে পথে ফুল বিক্রি করা ফাইজার জীবনে আজ অপার সম্ভাবনা। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব শুধু ফাইজার একার নয়, বরং অভিভাবক এবং আমাদের সবার সচেতনতা জরুরি, যাতে সোশ্যাল মিডিয়ার ভাইরাল শব্দটি কোনো শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।